এখন আপনি যখন জুডিশিয়ারিকে স্ট্রেনথেন করবেন, এই যে 40 লক্ষ পেন্ডিং মামলায় 80 লক্ষ লোক একটা স্বস্তি পাবে। যেহেতু আমি কোর্টে যাই বা আমার ফ্যামিলি ল প্রফেশনে জড়িত, আমি এটি আইন শিক্ষার সাথেও জড়িত আছি, এই মুহূর্তে হাইকোর্টে 100 জন বিচারপতি নিয়োগ দেওয়া প্রয়োজন। সেজন্য বিচারপতি নিয়োগ আইন যেটি করার কথা আছে এটা করে ফেলা উচিত, অর্ডিন্যান্স করে রাষ্ট্রপতি করতে পারে। 1000 জন নিম্ন আদালতে বিচারক নিয়োগ দেওয়া প্রয়োজন। হ্যাঁ, তাতে একটু কোয়ালিটি কম্প্রোমাইজ হতে পারে যে আপনি যদি একবারে 1000 বিচারক নিয়োগ দেন, বাট 40 লক্ষ মামলা এই মুহূর্তে বাংলাদেশে আছে। 40 লক্ষ। বাংলাদেশে যদি এই মুহূর্তে আর কোনো মামলা না হয় তাহলে বিদ্যমান মামলাগুলো শেষ হতে 20 বছর লাগবে। তাহলে এখানে আপনার কাজ করতেই হবে। সিভিল মামলাগুলোকে ট্র্যাক অ্যালিগেশন করে দেন, ক্রিমিনাল মামলায় প্লি বার্গেনিং করে দেন, সেন্টেন্সিং গাইডলাইন দেন, স্টোনও দেন, গাড়ি দেন। বিচারকদের গাড়ি নেই, থাকার জায়গা নেই, খুব কষ্ট থাকে অনেক জায়গায় ঢাকার বাইরে, গাড়িতে গাদাগাদি করে যায়। যে সমস্যাগুলো বিগত সরকার বিচার বিভাগকে প্রচণ্ড ব্যবহার করেছে, প্রচণ্ড, এবং অ্যাবিউজ করেছে। বিচার বিভাগও বাধ্য হয়েছে অ্যাবিউজড হতে, সরকারের পক্ষে দাবিদারিও করতে বাধ্য হয়েছে। কিন্তু একথাও সত্য, বিচার বিভাগকে তারা বৈষম্যও করেছে, জুডিশিয়ালাইজেশন অফ পলিটিক্স করেছে গত সরকার, তো জুডিশিয়ারিকে কুক্ষিগত করেছে। এখন আপনি যখন জুডিশিয়ারিকে স্ট্রেনথেন করবেন, এই যে 40 লক্ষ পেন্ডিং মামলায় 80 লক্ষ লোক একটা স্বস্তি পাবে। যে আমি ভেবেছিলাম আমার মামলাটা 20 বছর পরে হবে, আমার মামলা 2 বছর পরেই হয়ে গেল। আমার মামলায় কোনো এক্সেস খরচ দিতে হচ্ছে না, আমার ঘুষ দিতে হচ্ছে না, আমার কোনো জুডিশিয়ারিতে কোনো করাপশন করতে হচ্ছে না। এই বিশাল কাজগুলো না করে সরকার কি করেছে, বিচারকদেরকে বলেছে সম্পদের হিসাব দিতে, যেখানে আক্ষরিক অর্থে হাজার কোটি শত কোটির দুর্নীতি করার সুযোগ কম্পারেটিভলি বিচার বিভাগের নাই। তো সেখানে আপনি এই সমস্যার সমাধান না করে তাদেরকে একটা চাপের মুখে ফেলে দিচ্ছেন। তাদেরকে এনকারেজ করতে হবে। রাষ্ট্র পরিচালনায় এনকারেজটা খুব ইম্পর্টেন্ট। আমাদের কোনো ফরেন্সিক ইউনিভার্সিটি নাই বাংলাদেশে, কোনো ল ইউনিভার্সিটি নাই, কোনো ব্যালিস্টিক ইউনিভার্সিটি নাই। এই কাজগুলো যদি এই ধরনের সরকার না করে, ইলেক্টেড ডেমোক্রেটিক গভর্নমেন্ট এসে তো তাদের পলিটিক্যাল ওয়েতেই আগায়। তো এই কাজগুলো এই সরকারকে করতে হবে। আপনি জানেন জুডিশিয়ারির বাজেট ছিল মাত্র 1800 কোটি টাকা, সরকারের 3 ভাগের 1 ভাগ। যদিও এখন অনেকে বলে সরকারের 6টা অর্গান, মিডিয়া আছে সেখানে 4th পিলার হিসাবে, অডিট আছে 5th পিলার হিসাবে, 6th পিলার হিসাবে আসছে এখন অনলাইন বা সামথিং, বাট সরকারের একটা পিলার তো জুডিশিয়ারি, 3 ভাগের 1 ভাগ ছিল। মাত্র 1800 কোটি টাকা বাজেট, যেখানে মৎস্য পশু সম্পদের বাজেট ছিল 3600 কোটি। এগুলো আমরা অনেক কথা বলেছি। আপনি নাগরিক সুবিধা, নাগরিক এম্পাওয়ারমেন্ট, এই ধরনের কাঠামো তৈরি করে আপনি দিতে পারবেন। এই কাঠামো তৈরি করতে সরকারের বিন্দুমাত্র দেরি করা উচিত না কেন? এগুলো আমি যে কথাগুলো বললাম, এগুলো হাজারবার আমরা বলেছি, এটার উপর লক্ষ্য পেজ আর্টিকেল আছে, এটা একদম সায়েন্টিফিক্যালি প্রুভড। এটা করার জন্য কোনো একাডেমিক ডিসকাশন দরকার নেই, ইউ জাস্ট ডু ইট, বিকজ আপনার পাওয়ার আছে। হ্যাঁ, সেখানে ফান্ডিং একটা ইস্যু আছে, বাট সেটাও আমার মনে হয় একসময় সমস্যা হবে না। সেম ফর মাইগ্রেশন। আমাদের 90 লক্ষ লোক বিদেশে আছে, এই 90 লক্ষ লোক এই আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছে, ব্যাপক। একসময় যারা আওয়ামী লীগ করতো তারাও কিন্তু আওয়ামী লীগ ছেড়ে এই আন্দোলনের পক্ষে এসেছে, সারা দেশে বিদেশে আন্দোলন হয়েছে। এই 81 লক্ষ বা 90 লক্ষ লোকের জন্য সরকারি বরাদ্দ একসময় ছিল 2 পয়সা, নট 2 টাকা, 100 টাকার মধ্যে 2 পয়সা। সেটা আমরা অনেক কথাবার্তা বলে চিলাচিলি করার কারণে 2 পয়সা থেকে বেড়ে হয়েছে 3 পয়সা। ইনসেন্টিভ দেওয়া হতো 2.5%, এটা অবশ্য ডিবেট আছে ইনসেন্টিভ দেবে কিনা, এখন নাও দিতে পারে। এদের সেবার জন্য আগের সরকারগুলো প্রায় কিছুই করেনি। এদের স্কিল বাড়ানোর জন্য, এদের রিস্কিলিং করার জন্য, এদের আপ স্কেলিং করার জন্য, এদের কারিকুলাম ম্যাপিং করার জন্য, এদের অ্যাক্রেডিটেশন, সার্টিফিকেশন, বেতন বাড়ানো কোনো এফেক্টিভ মেজার নেয়নি। এই সরকার অনায়াসে বলতে পারে যে আমরা স্কিল ডেভেলপমেন্ট করব,